Welcome to my channel, Jayon, if you subscribe now. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا محمد
وعلى آل سيدنا مدینہ مدینہ عاشقوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا একটু জবান খুলে উচ্চ আওয়াজে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আর জবান খুলে মোহব্বতে বলেন আল্লাহ আল্লাহ গুনাহগারের গুনাহ জরে দরুদে আপনার গুনাহগারের গুনাহ জরে দরুদে আপনার দয়া করে তরাইবেন দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মা আমিনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর মা আমিনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা কৌসারের মালিক আপনি কোরআনে প্রচার কৌসারের মালিক আপনি কোরআনে প্রচার রোজ হাসরে পিলাইবেন রোজ হাসরে পিলাইবেন হাউজে কৌসার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মতের তুফান চলবে যখন নবী গো আমরার
মৌতের তুফান চলবে যখন নবী গো আমরার, দয়া করে দেখাইবে, দয়া করে চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন নবী রহমতের ভান্ডার, রহমাতাল লিল আলামিন নবী রহমতের ভান্ডার, দয়া করে তাড়াইবেন, দয়া করে তাড়াইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার ঐতিহ্যবাহী দারুল হুদা এম এল হাফিজিয়া দাখিল মাদ্রাসা নিজ বাহাদুরপুর বড়লেখা মৌলভীবাজারের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, জামানার শ্রেষ্ঠতম মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি, আমাদের ফুলতলি মসলকের রত্ন হযরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী সাহেব ফুলতলি সহ দিগর উলামায়ে কেরাম। আরো আলোচনা করবেন আপনাদের বড় লেখারই কৃতি সন্তান, যিনার আলোচনা শুনলে আসলেই মনে হবে না ওই লোকটা বড় লেখার লোক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের মসজিদের সম্মানিত খতিব, আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই, যিনি আমাকে আপন ছোট ভাইয়ের মতো মহব্বত করেন, ভালোবাসেন, হযরত মাওলানা সাইফুর রহমান সিদ্দিকী সাহেব খতিব নিজ বাহাদুরপুর দক্ষিণ জামে মসজিদ সহ দিগর উলামায়ে কেরাম, যারা আলোচনা করেছেন আর যারা করবেন, আল্লাহ তাআলা যেন সবার আলোচনাকে কবুল করেন, মঞ্জুর করেন। আমরা শুধু মাহফিলে আসার পরে যদি মনে করি ভাই মাহফিল থেকে যাওয়ার সময় কিছু তাবাররুক সঙ্গে করে বাড়িতে নিয়ে যাব আর কিচ্ছু না, তাহলে হবে না ভাই। মাহফিলে আমরা আসবো, আসার পরে এই মাহফিলে আলোচকবৃন্দ কি কি আলোচনা করলেন, কোন কোন আমলের কথা নির্দেশ দিলেন, কোন পথে চলার কথা বললেন, কোন পথে না চলার জন্য নিষেধ করলেন, এই বিষয়গুলো যদি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি আর ঘরওয়ালি সহ আপনার পরিবার পরিজনকে সবাই নিয়ে বসেন, সবাইকে নিয়ে বসার পরে যদি বলেন হুজুর আজকে এই এই বিষয় নিয়ে আলোচনা করলেন, আসেন আমরা সবাই মিলে আমল করি, তাহলে আপনার জন্য আপনার পরিবার পরিজন আমল করা শিখে যাবে। আর এই আমলের জাযা আপনি দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বর্তমান মাহফিলগুলা একটা ব্যবসায় পরিণত হয়ে গেছে। অধিকাংশ মাহফিলগুলা বর্তমান সমাজে হয় ব্যবসার জন্য, কারণ এক বছর মাহফিল করে আগামী বছরের জন্য 9 লক্ষ 10 লক্ষ টাকা রেডি করে রাখলেন, পরবর্তীতে দেখা যায় পরবর্তী বছরে মাহফিলের জন্য টাকা খরচ হয় না 2 লক্ষ, আর বাদ বাকি টাকা গেল কই? কিছু কিছু সভাপতি সেক্রেটারি এইসবের পেটের মধ্যে চলে যায়, আছে না নাই? এমন সব মাহফিল সমান নয়, অধিকাংশ মাহফিলগুলোতে এই ধরনের কাজ হয়। আবার বক্তাদের যখন হাদিয়া দিতে যায় তখন বলে টাকা নাই, হুজুর টাকা শর্ট মেরে দিছে, অথচ ওই বক্তাই টাকা তুলে দিছে অনেক। পিয়ারে হাজিরিন, আমরা যেন এই উদ্দেশ্যে মাহফিল না করি। আমরা যারা আলোচক আছি আমাদেরও নিয়ত যদি সহি থাকে,
আমাদের ভেতরে যদি ইখলাস থাকে, আলোচনার যে মাহফিল কমিটি, এই কমিটির প্রত্যেকটা লোকের নিয়ত যদি সহি থাকে, ভিতরে যদি ইখলাস থাকে, তাহলে মাহফিল করে আপনারাও লাভবান হবেন, আমরাও লাভবান হব। আজকে দেখা যায় বক্তার ভেতরেও ইখলাস নাই, শ্রোতার ভেতরেও ইখলাস নাই, মাহফিল কমিটির মধ্যেও ইখলাস নাই, যার জন্য দেখা যায় শত শত মাহফিল হচ্ছে, হাজারে হাজার মাহফিল হচ্ছে, কিন্তু মানুষের তো হেদায়েত নাই। ঠিক কিনা? প্যারে হাজিরিন, আমরা যেন এই সমস্ত অপকর্ম থেকে হেফাজত হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে হেদায়েত দান করেন, বলি আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, আমরা শুকর আদায় করছি মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে আজকের এই মোবারক মাহফিল পর্যন্ত আসার বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। এই জন্য একবার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক 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 বেশি দুরুদের সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্ব সভার সভাপতি, আফতাবে নবুওয়াহ, শাহানশাহ রিসালা, সুলতানে মদিনা, নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের পবিত্র রওজা মোবারকে, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যদি সৃষ্টি না করতেন, তাহলে গোটা কুল কায়নাতের সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই কথার উপরে আকীদা আছে আপনার? বিশ্বাস আছে তো সবার? অবশ্যই। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ এবং মতকে যে বা যারাই অনুসরণ করে, তারা প্রত্যেকেই এই আকীদার উপরে 99% নয় 100% বিশ্বাস স্থাপন করে যে আল্লাহর হাবিবের ওসিলায় আল্লাহ তাআলা এই গোটা কুল কায়নাতের সৃষ্টি করেছেন। বলিন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এমনকি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে উদ্দেশ্য করে বললেন, রে আদম, তুমি জেনে রাখো, আমি যদি আমার হাবিব আমার বন্ধু নবীজিকে সৃষ্টি না করতাম, তাইলে তুমি আদমকেও আমি সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা তো এই দুনিয়ার জমিনে এসেছি, কেন আসলাম? হেলায় হেলায় কি দুনিয়ার জমিন থেকে বিদায় নিব আমরা? এই হেলায় হেলায় যদি আমরা এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেই, এই দুনিয়া ত্যাগ করে আমরা যদি কবরে চলে যাই, আফসোস ছাড়ার কিচ্ছু থাকবে না ভাই। আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে 30 নম্বর পারার একখানা ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। সেই সূরাতুল আসর এত ছোট্ট একটি সূরা, যে সূরার মর্মার্থ, সেই সূরা সম্পর্কে যদি আপনি একটু গবেষণা করেন, হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি এই ছোট্ট সূরা সূরাতুল আসর নিয়ে একটু গবেষণা করে, তার আর সারা কোরআন নিয়ে গবেষণা করতে হবে না, এই সূরা আসরটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আমরা তো এই দুনিয়ার জমিনে এসেছি, কোথা থেকে আসলাম আর কোথায় যাব জানার দরকার আছে না নেই? আছে। তো আমি আপনাদের খিদমতে এই বিষয়ের উপরে, এই প্রেক্ষাপটের উপরে আলোচনা করব। দেখেন, এই দুনিয়ার জমিনে আসার পরে এই দুনিয়া আমরা যদি মনে করি যে এই দুনিয়াই আমাদের জন্য সব, তাহলে আমাদের ভুল হবে। আমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস করে ফেলবো। আমাদের মাকসুদ, আমাদের উদ্দেশ্য থাকতে হবে, এই দুনিয়া আমার জন্য জেলখানা, এই দুনিয়া আমার জন্য কষ্টের জায়গা, এই দুনিয়া আমার জন্য পরিশ্রমের জায়গা। এই দুনিয়ায় যদি আমি পরিশ্রম করে, কষ্ট করে, আমার আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহর হাবিবের সন্তুষ্টি অর্জন করে যদি কবর পর্যন্ত যেতে পারি, তাহলে তো জান্নাত আমাকে আহ্বান করবে। আমি জান্নাতকে খুঁজতে হবে না, বরং জান্নাত আমাকে খুঁজে খুঁজে জান্নাতের ভেতরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে ঈমান ঠিক করতে হবে। আল ঈমান তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দীনি দারুরা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আজকে ঈমান নিয়ে আমরা ব্যবসা শুরু করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আমাদেরকে খাঁটি ঈমানওয়ালা হতে হবে। লোক দেখানোর জন্য আমরা যদি নিজেকে দাবি করি আমরা মুমিন, আমরা ঈমানওয়ালা, আমাদের ঈমান আছে, আমরা মুত্তাকি, আমরা পরহেজগার, কাজ হবে না ভাই। এই ঈমান কি? এটাই তো অনেক মানুষে জানে না। ঈমান হচ্ছে আন্তরিক বিশ্বাস। যেমন আল্লাহকে আমরা দেখি নাই,
আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আমরা দেখি নাই। জান্নাতকে আমরা দেখছি, জি না, জাহান্নাম, জি না, ফেরেশতা জি না। কিছুই তো দেখি নাই। অদৃশ্যের উপরে আমরা বিশ্বাস স্থাপন করেছি, আর এটার নামই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মুফাসসিরিনে কেরাম বলেন মানুষ 5টি জগৎ অতিক্রম করবে। এই জগৎগুলা কি? দেখেন, এখান থেকে কিন্তু আমরা কয়েকটা জগৎ অলরেডি অতিক্রম করে এসেছি। 1 নম্বর জগৎ হচ্ছে আলমে আরওয়াহ। যদি বাংলায় বলি তাহলে রূহের জগৎ। সেই রূহের জগৎ যেখানে সমস্ত মানুষের নিকট থেকে আমার আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ তাআলা বলছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই উচ্চ আওয়াজ দিয়ে একই সাথে বলেছিলাম, কালু বালা, হ্যাঁ মালিক, আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা। একটা জাবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেই আলমে আরওয়াহ থেকে আমরা চলে আসলাম আলমে আরহামে। সেই আলমে আরহামটা কি? আলমে আরহাম যদি বাংলায় বলি তাহলে মায়ের রেহেম, মায়ের উদর। সুবহানাল্লাহ বলেন। সেই মায়ের উদরে যখন বান্দা এসেছে, সেই বান্দার খাবার দাবারের ব্যবস্থা করেছেন একজন, তিনি কে? আল্লাহ। আস্তে বলবেন না, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। দুনিয়ার জমিনে সন্তান যখন প্রসব হয়, মানুষ যখন সন্তানকে প্রসব করে, প্রসব করার পরে আবার দেখা যায় সন্তান প্রস্রাব করে, পায়খানাও করে। কিন্তু মায়ের রেহিমে যখন ছিল সন্তান, মায়ের পেটে যখন সন্তান ছিল, তখন কোথায় প্রস্রাব করলো আর কোথায় পায়খানা করলো, কোথায় মা আর কোথায় বাবা প্যাম্পার্স লাগাইলো, এই ধরনের কোনো সুযোগ ছিল নি ভাই। আমার ভাইয়েরা শুনেন, সেই আলমে আরহাম থেকে মানুষ চলে এসেছে আলমের দুনিয়ায়। বাংলায় যদি বলি এই দুনিয়ার জগৎ, তাহলে দেখেন তো ভাই, একটা মানুষ, একটা পুরুষ মানুষ একটা ইটকে পেটের সাথে বেঁধে ঘন্টা 2 ঘন্টা সময় অতিবাহিত করতে পারবে না, ইটটা খুলে ফেলবে। কিন্তু সেই মা জননী 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করেছে। এই সন্তানকে নিয়ে কাপড় ধৌত করেছে, ঘরের কাজ করেছে, পরিবারের কাজ করেছে, ধানের কাজ করেছে, রান্না বান্না করেছে, পুকুর থেকে বালতি ভরে কলসি ভরে পানি পর্যন্ত নিয়ে এসেছে। সেই মা কিভাবে সহ্য করলো একবার চিন্তা করে দেখেন। এখন যদি এমনও সমাজ, আমাদের সমাজের মধ্যে এমন অনেক যুবক ভাইয়েরা আছে, অল্প কথার জন্য মা বাবা আরো বাধ্য হয়ে যায়, অল্প কথার জন্য সুন্দরী 3 কথার বউয়ের জন্য মা জননীকে আর জন্মদাতা পিতাকে কটু কটু কথা বলে। এমনকি এমন নজির আছে, সেই সন্তান মা বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বিদায় করে দেয়। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা চিন্তা করেন, ওই লোকটা যদি একটাবার চিন্তা করতো, আমি তো এই দুনিয়ার জমিনে চিরস্থায়ী নয়, এই দুনিয়ার জমিন ত্যাগ করে আমাকে কবরে যেতে হবে। এই দুনিয়ায় তো আমি চিরদিন থাকার জন্য আসি নাই। এই দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে যখন আমি চলে যাব, আর আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়ানোর উপরে আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞেস করেন, তুমি তোমার মাকে কষ্ট দিলা কেন, তুমি তোমার বাবাকে কষ্ট দিলা কেন, এবার ওই সন্তানকে জবাব দিবে। তার কাছে তো জবাব বলতে কিছু নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বিনয়ের সাথে বলি, এই জন্য মাকে কষ্ট দিবেন না, বাবাকে কষ্ট দিবেন না, বউয়ের জন্য আপন ভাই বোনকে কষ্ট দিবেন না। যদি কষ্ট দেন, আপনার মা যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে, আপনার বাবা যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে, আপনার ভাই বোন যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন না। আমার ভাইরা
বিনয়ের সাথে বলি শুনেন, 3 নম্বর জগৎ হচ্ছে আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগতে আসার পরে বান্দার কাজ কি? শুধু কি ক্ষেত কৃষি করা, খামার করা, ব্যবসা বাণিজ্য করা? এই কাজ নয়। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 27 নম্বর পারা সূরাতুজ জারিয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, উপাসনা করার জন্য, দাসত্ব করার জন্য। সুবহানাল্লাহ বলেন। ও ভাই, এবার আপনি আমাকে জিজ্ঞেস করবেন, হুজুর সব সময় যদি আল্লাহর ইবাদত বন্দেগীতে নিজেকে নিমজ্জিত করে রাখি, আল্লাহর ইবাদত বন্দেগীতে নিজেকে যদি বিভোর করে রাখি, হুজুর পরিবারের মধ্যে মা আছেন, পরিবারের মধ্যে বাবা আছেন, পরিবারের মধ্যে ভাই বোন আছেন, আমার স্ত্রী আছে, সন্তান সন্ততি আছে, সব আছে, সব সময় যদি শুধু আল্লাহ আল্লাহ করি, আল্লাহর জিকির করি, নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, ইবাদত বন্দেগী করি, তাইলে পরিবার চলবে কেমনে? ও ভাই, বিনয়ের সাথে আপনাকে বলতে চাই, ইসলাম এত কঠিন নয়, ঠিক কিনা বলেন? ইসলাম এত কঠিন নয়। কমপ্লিট কোড অফ দ্য লাইফ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাকের কাছে সবচাইতে মনোনীত দ্বীনের নাম হচ্ছে ইসলাম। ইসলামের মধ্যে বাড়াবাড়িও নাই, ইসলামের মধ্যে কি ছাড়াছাড়িও নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা শুনেন, বিনয়ের সাথে বলি, আপনি আল্লাহর ইবাদত করবেন, পাশাপাশি আপনি আপনার পরিবারের জন্য ইনকাম করবেন, হালাল তরিকায় রিজিকের সন্ধানে বের হয়ে যাবেন, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, এটা করতে পারেন। তবে আল্লাহকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, নামাজকে স্যাক্রিফাইস করে দিয়ে আপনি যদি কাজ করেন, আর যত বড়ই কাজই আপনি হয়ে যান না কেন, এমনকি নামাজ, রোজা, ইবাদত বন্দেগী এইগুলা বাদ দিয়ে যদি আপনি মক্কা মদিনার ঝাড়ুদার হয়ে যান না কেন ভাই, তবুও কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তুষ্ট করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে যদি সন্তুষ্ট আমরা করতে পারি, তাহলে আমরা দেখবেন আমাদের সব কাজের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা বলে নি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল লুকমানের মধ্যে একখানা আয়াতে কারীমের মধ্যে বলেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, তোমরা আমি আল্লাহর শুকর আদায় করো, পাশাপাশি তোমাদের মা বাবারও শুকর আদায় করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন মা বাবার খিদমত করতে হবে, মা বাবাকে সন্তুষ্ট করতে হবে, মা বাবার যা প্রয়োজন সেটা দিতে হবে। এখন যদি আপনার মা আর বাবা আপনাকে বলেন, যাও বাবা 1 বোতল মদ নিয়ে আসো, এটা দেওয়া যাবে? দেওয়া যাবে না। মা বাবা যদি বলেন, যাও বাবা একটু চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে কিছু টাকা নিয়ে আসো, এটা করা যাবে? করা যাবে না। এই ধরনের যত অপকর্ম আছে, এগুলো যদি মা বাবা করার জন্য হুকুম দেন আপনাকে, এই হুকুম যদি আপনি অমান্য করেন, এটা জায়েজ আছে, হুকুম অমান্য হলে কোনো সমস্যা হবে না। তবে হক যদি কোনো হুকুম দেন যে নামাজ পড়ে বাবা, কোরআন শরীফের তেলাওয়াত করো, দান সদকা করো, এগুলো যদি হুকুম করেন, তাইলে এগুলো অবশ্যই অবশ্যই করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এবার আসেন প্রিয় ভাইয়েরা, দুনিয়ার কাজ করবেন, নিজের পরিবারও তো চলতে হবে। এবার শুনেন আমার ভাইয়েরা, বলি, আপনি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর গোলামি করবেন, আমার রবের দাসত্ব করবেন। কিভাবে করবেন? আপনি ফজরের নামাজ আদায় করেন, ফজরের নামাজের পর থেকে নিয়ে আপনি যোহর পর্যন্ত যে সময়টা পান, সেই সময়টা আপনি কাজে ব্যয় করেন, দুনিয়ার কাজে। দুনিয়ার কাজে যদি আপনি এই সময়টাকে ব্যয় করতে পারেন, আর আল্লাহর কুদরতের কদম মোবারকে যদি আপনি ফজরের নামাজের সিজদাটা দিতে পারেন, এই নামাজ পড়ে আপনি যোহর পর্যন্ত কাজ করার কারণে
আপনার নামায়ে আমলের মধ্যে নফল ইবাদত বন্দেগীর সওয়াব দিয়ে দেবেন একজন তিনি কে? আমার ভাইরা বলি শুনেন, জোহরের আজান যখন হলো, সেই জোহরের আজান শোনার পরে বান্দা আর এক মুহূর্ত দেরি করবে না, আর দেরি করা যাবে না। আল্লাহর জিকিরের দিকে বান্দা দৌড়াবে, নামাজে যাবে। নামাজ যদি বান্দা আদায় করে, জোহরের নামাজ আদায় করার পরে খাবার দাবার শেষ করে বান্দা যদি আবার কাজে লেগে যায়, আসর পর্যন্ত, আসরের আজান পর্যন্ত এই লোকটা কাজ করবে। এই লোকটা আসরের আজান পর্যন্ত দুনিয়ার জন্য কাজ করবে, নিজের পেট চালানোর জন্য কাজ করবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত দুনিয়ার কাজ করবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা ওই লোকটার নামায়ে আমলের মধ্যে নফল ইবাদত বন্দেগীর সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাইলে লাভ না ক্ষতি ভাই? এখানে কি আপনার কাজ বন্ধ হয়েছে? কাজ বন্ধ হয় নাই, জাস্ট নামাজের সময়টা একটু গ্যাপ পড়ছে। আচ্ছা বলেন তো ভাই, এখানে অনেক মানুষ আছেন শ্রমিক, অনেকে আছেন শ্রমিক, কাঠমিস্ত্রির কাজ করেন, কেউ আবার রাজমিস্ত্রির কাজ করেন, কেউ আবার বিভিন্নভাবে এই যে দিন মজুরের কাজ করেন। এখন দিন মজুরের কাজে যাওয়ার পরে আপনি যদি যার ঘরে কাজে যাবেন, তাকে যদি বলেন ভাই আপনার ঘরে আমি কাজ করব, তবে আমার একটা শর্ত আছে, জিজ্ঞেস করবে শর্তটা কি? আপনি বললেন যে শর্ত হচ্ছে আমাকে আজান হলে নামাজের জন্য ছুটি দিতে হবে, আমি নামাজ শেষ করে এসে আবার আমার কাজ শুরু করে দেব। আচ্ছা বলেন তো ভাই, একেবারে নিকৃষ্ট পর্যায়ের মানুষও যদি হয়, আপনাকে কি বাধা দিবে? জি না। যে বাধা দেয় মনে করবেন এ আসলে মুসলমান না, জি ঠিক কিনা বলেন? ঠিক। যে বাধা দেয় আপনাকে যে নামাজ পড়েন না, নামাজ পড়া লাগবে না, আমার কাজে আসছো মিয়া, কাজ করতে হবে, তাইলে বুঝবেন এ আসলে মুসলমান না। এ লিবাসে মুসলমান, আদতে বেঈমান, ঠিক কিনা বলেন? ঠিক। প্যারে হাজিরিন, এই যে যেই সময়টা আপনি নামাজে ব্যয় করবেন, সেই সময়টাতে আপনার কাজ যে বন্ধ হবে, বাদ বাকি কাজ আবার যখন শুরু করবেন, সেই কাজের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। আসতে বললেন না, জোরে বলেন কে? এবার শুনেন আমার ভাইয়েরা, আসরের আজান হয়ে গেল, আসরের নামাজ পড়লেন আপনি, নামাজ পড়ে আপনি যখন মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি কাজ করলেন, আপনার সেই কাজ যত সময় পর্যন্ত করলেন, তত সময় আপনার নামায়ে আমলের মধ্যে আমার আল্লাহ তাআলা নফল ইবাদত বন্দেগীর সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো আমাদের আল্লাহকে ডাকার মতো ডাকি না ভাই, আল্লাহকে ডাকার মতো ডাকি না, আল্লাহর কাছে চাওয়ার মতো চাই না। যদি আমরা ডাকার মতো ডাকতাম আর চাওয়ার মতো চাইতাম, আমার আল্লাহ আমাদের কাউকে নিরাশ করতেন না, ঠিক কিনা বলেন? ঠিক। আমার সম্মানিত ভাইয়েরা শুনেন, বর্তমান সমাজে আগের মতো আজ থেকে 20-30 বছর আগে যেইভাবে জমিতে ফসল ফলন হতো, এখন আর এইভাবে হয় না। যেইভাবে মাছ চাষ হতো, এখন আর সেইভাবে হয় না। যেইভাবে ভুট্টা চাষ হতো, এখন আর সেইভাবে হয় না। জিজ্ঞেস করবেন হুজুর কেমনে? অনেক কৃষক ভাইরা আমাদের কাছে আইসা বলে, হুজুর একটু দোয়া কইরেন, কানে কানে ফিস ফিস করে বলে, হুজুর একটু দোয়া কইরেন। জিজ্ঞেস করলাম কিসের জন্য দোয়া করব? বলে হুজুর 5-7 কেয়ার জমিন খ্যাত করলাম, কিন্তু পোকামাকড় নষ্ট করে দিচ্ছে, ইঁদুর ধান গোলা কেটে ফেলতেছে। হুজুর দোয়া চাই গো হুজুর, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকটাকে নষ্ট করেন না। আমার ভাইয়েরা, বন্ধুরা, ও আমার বাবারা শোনেন, এবার বলেন আপনার জন্য যে দোয়া করব, ও ভাই, আপনার জমির মধ্যে যে রহমত হবে, বরকত হবে, সেই জমির মধ্যে রহমত বরকত তো আপনি আপনার নিজ হাতে নষ্ট করে দিলেন। কেমনে নষ্ট করলেন? আগেকার যুগে দেখা যেত মুরব্বী বাবারা যারা কৃষি ক্ষেত করতেন, জমিতে যখন যাইতেন, জমিতে যাওয়ার পরে সঙ্গে একটা গামছা থাকতো কাঁধের মধ্যে ফেলানো, ওই গামছাটা নিয়ে যখন তিনারা জমিতে যাইতেন, যখন আজানের ধ্বনি শুনতেন, আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে সুন্দর পানি দিয়ে ওযু করতেন, উত্তম রূপে ওযু করে
সেই জমিনের শুকনো কোনো জায়গার মধ্যে গামছা বিছাইয়া নামাজ শুরু করে দিতেন। কথা কোন ঠিক কিনা? আজকে এমন একটা জমি আপনি দেখাতে পারবেন যে জমিতে মানুষ ধান খেতে যাইয়া ওইখানে দাঁড়াইয়া নামাজ পড়ছে? এই যে অগ্রহায়ণ মাস গেল, মানুষ ক্ষেতের জন্য এমন ভাবে পাগল পারা হইছে, বলে বোঝানো সম্ভব না ভাই। সব মাইনাস করে দিছে, শুধু কি লাগবে? টাকা লাগবে, টাকা। কারণ ধান যদি বাম্পার ফলন হয় তাইলে অনেক টাকার ধান বিক্রি করতে পারবে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা বলেন? আমার সাথে বলতে পারবেন তো ইনশাল্লাহ? বলেন। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। ঠিক কিনা বলেন? জমিদারের ইচ্ছা মতো যদি আমরা জমি চাষ করতাম তাইলে জমির মধ্যে বরকত বহুগুণে বাড়াই দিতেন কে? আল্লাহ। আমরা তো এই দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, এই দুনিয়াকে আমরা খেয়ে ফেলবো, গিলে ফেলবো, এমন একটা অবস্থা। এই দুনিয়াকে খাওয়ার জন্য আমরা দুনিয়ার পিছন পিছন ছুটছি। আসলে এই দুনিয়াকে আমরা খেতে পারবো না, বরং এই দুনিয়ায় আপনাকে আমাকে খেয়ে ফেলবে। ঠিক কিনা কম? জমিদারির ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলাইমি লেনা সই, আমি তো সেই ঘরের মালিক নই, নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। জোরে বলেন ঠিক কিনা? রাগ করছেন আপনারা? কথা প্রসঙ্গে আসলো তাই বললাম। আমার প্রিয় ভাইয়েরা শুনেন, এই দুনিয়ার জন্য আপনি আমরা যদি বেহুশ হয়ে যাই, দুনিয়ার জন্য নিজের জীবনটাকে কুরবান করে দেই, চলবে না, কোনো ফায়দা হবে না, সরিষার দানা পরিমাণ উপকার হবে না। আমরা নিজের জীবনকে বিসর্জন দিব আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। ঠিক কিনা বলেন? আমরা আমাদের নিজের জীবনকে বিসর্জন করব যদি ইসলামের বিপক্ষে কেউ কথা বলে, কোরআনের বিপক্ষে কেউ কথা বলে, কোরআনের বিপক্ষে কেউ কথা বলে, সাহাবায়ে কেরামের বিপক্ষে যদি কেউ কথা বলে, তখন আমরা যদি জিহাদ করি, আমাদের সর্বস্ব বিলীন করে দেই, এমনকি নিজের জীবনটাকে যদি কোরবান করে দেই, হাসতে হাসতে বিজয়ের হাসি হেসে আপনি আমি আমরা আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত চলে যাব। সুবহানাল্লাহ। গলার অবস্থা খুব খারাপ। আলোচনা যত মাহফিলে যাই, যত সময় আলোচনা করি, এই একটু পরে পরে গরম চা দিয়ে সেক দেই গলায়, তারপরে আলোচনা করি।
কারণ সেই সেপ্টেম্বর থেকে ধারাবাহিক দুইটা তিনটা প্রতিদিন মাহফিল রোজার আগ পর্যন্ত চলবে। এটা আপনারা ভালোবেসে দাওয়াত করেন, আর সবাই পাগল মিলাদ কিয়ামের জন্য, জিকিরের জন্য, এই শেরগুলোর জন্য। আমিও মন খুলে যত সময় পর্যন্ত শক্তি আছে তত সময় আমি শক্তি দিয়ে হলেও ট্রাই করি আপনাদেরকে খুশি করার, আল্লাহকে সন্তুষ্ট করার। বলিন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পিয়ারে হাজিরিন, এবার আসেন আমরা 4 নম্বর যে জগৎ, সেই জগৎ আমরা অতিক্রম করব। সেই জগতের নাম হচ্ছে আলমে বরজখ। সুবহানাল্লাহ বলেন। সেই আলমে বরজখ অর্থাৎ মৃত্যুর পরে আমরা যেখানে যাব, মৃত্যুর পরে আমরা যেই ঘরের মধ্যে যাব সেটাই হচ্ছে কি আলমে বরজখ অর্থাৎ কবরের জগৎ। মৃত্যুর পর থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত আমরা সেই কবরের মধ্যে অবস্থান করব। আচ্ছা বলেন তো ভাই, আপনার আমার ঈমান যদি মজবুত হয়, আমরা যদি ঈমানওয়ালা হতে পারি, আমরা যদি মুত্তাকি হতে পারি, আমরা যদি পরহেজগার হতে পারি, আমরা যদি আল্লাহর রাসূলের দেখানো পথে মতে আমরা চলতে পারি, অবিচল থাকতে পারি, অটুট থাকতে পারি, তবেই আপনার আমার কবরটা কি হবে? জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার কবর কি হবে? জান্নাতের বাগান। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, এই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের গাড়া। আল্লাহু আকবার বলেন। এই কবরটা জান্নাতের বাগান হোক আমরা চাই কিনা? সব থেকে প্রথম যে স্টেপ মৃত্যুর পরে, সেই স্টেপটা হচ্ছে কবর। এখন বলেন ভাই, বিনয়ের সাথে আপনাদের কাছে জানতে চাই, বিধর্মী লোকেরা, বিশেষ করে যখন হিন্দু ধর্মের ভাইয়েরা, তাদের কেউ যদি মারা যায়, মৃত্যুবরণ করে, তখন তারা কি করে? মৃত্যুবরণ করার পরে তখন আমার সেই হিন্দু ভাইয়েরা তারা জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছারকার করে দেয়। তাইলে এই জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেওয়ার মিনিং কি? কি দাঁড়ালো? জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিলে আল্লাহ আর পাবেন না। কথা বলেন নাই? আল্লাহ আর পাবেন না। যত অপকর্ম করছে, কুকর্ম করছে, এগুলোর শাস্তিও হবে না। আর আরেকটা কথা বলে নেই ভাই, হিন্দু ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, তারা ঈমান আনার আগ পর্যন্ত, ভালো করে বুঝবেন, ঈমান আনার আগ পর্যন্ত যত ভালো ভালো কাজ করুক না কেন কোনো লাভ হবে না। শর্ত হচ্ছে কি? ঈমান আনতে হবে। যদি ঈমান এনে নেয়, নবীজির হাদিস সাক্ষী, বিধর্মী কোন লোক তার ধর্ম ত্যাগ করে যখন ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসার জন্য প্রস্তুতি নেয়, যখন কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, এই কালিমাগুলা পাঠ করে যখন সে মুসলমান হয়ে যায়, যখন সে গোসল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার অতীত জীবনে যত বড় বড়, যত কঠিন কঠিন মারাত্মক গুনাহ করছে, সব গুনাহগুলো আল্লাহ মাফ করে তাকে মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান যেইভাবে নিষ্পাপ থাকে, ঠিক ওইভাবে আমার আল্লাহ তাকে নিষ্পাপ করে দিবেন। বলি না সুবহানাল্লাহ। কেন এই কথাগুলো বললাম? কারণ আমার অধিকাংশ মাহফিল গুলাতে হিন্দু ভাইরাও আসে আলোচনা শোনার জন্য। গত কিছুদিন আগে টুকের বাজারে সিলেটে আমি মাহফিল আলোচনা করতেছি, বেশ কিছু সময় ওই লোকটা দাঁড়ায়, তিনি একজন ডক্টর, ওই পিছনে প্যান্ডেলের পিছনে দাঁড়াই দাঁড়াই তিনি আলোচনা শুনতেছে। এবার শেষ মুহূর্তে একটা দৌড়ে চলে আসছে সামনে, সাহস করে এখানে বসতে পারে নাই, এক দৌড়ে সামনে চলে আসছে, এসে বলে, হুজুর আমি আপনার ভক্ত, আমি ইউটিউবের মধ্যে আপনার ভিডিও দেখি, মিলাদ শুনি, জিকির শুনি, তেলাওয়াত শুনি, নাশিদ শুনি, হুজুর আমি খুব পছন্দ করি আপনাকে, আর আপনার ওয়াজ ভালো লাগে, এই জন্য নিয়ে আসছি, কিছু হাদিয়া আপনাকে দিব। এই বলে লোকটা আমাকে কিছু হাদিয়া দিল। এখন যদি আমি হাদিয়াটা গ্রহণ না করি, তার মনের মধ্যে কি কষ্ট আসবে না ভাই? আমিও তার হাদিয়াটা বিনয়ের সাথে গ্রহণ করছি, কারণ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে জোর জবরদস্তি করে কখনো ইসলামের ছায়াতলে নিয়ে আসেন নাই। আল্লাহর হাবিব তিনার কথা দিয়ে, তিনার কাজ দিয়ে তিনি এমন ভাবে মানুষকে সন্তুষ্ট করেছেন, আল্লাহর হাবিবের আচার ব্যবহার দেখে বিধর্মী লোকেরা, ইহুদি লোকেরা অটোমেটিক্যালি ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসছে। বলি না সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকেও এই পন্থা অবলম্বন করতে হবে, আমরা কারো প্রতি কঠোর হব না, কারণ কঠোরতা করে আপনি কোনো কিছু হাসিল করতে পারবেন না, নিজের ক্ষতি হবে। এবার শুনেন, এই কবরে যে আমরা যাব, মৃত্যুর পরে আপনার সঙ্গী হবে কে? ঈমান। মৃত্যুর পরে আপনার সঙ্গী হবে কোরআন, মৃত্যুর পরে আপনার সঙ্গী হবে নামাজ, রোজা, ইবাদত বন্দেগী, হজ,
যাকাত, দান, সদকা এগুলা হবে আপনার সঙ্গী। এবার দেখেন আপনার সন্তান, সেই সন্তানটাকে আপনি এত কষ্ট করে লালন পালন করলেন, সন্তানের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি দুনিয়ার জমিনে রেখে গেলেন। কেন রেখে গেছেন? যে এই টাকাগুলা রেখে গেলাম এই কারণে আমার সন্তান যেন দুনিয়াতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, অভাব অনটন যেন করতে হয় না, এই জন্য আপনি টাকাগুলা রেখে গেলেন, এই জন্যই তো। এবার শুনেন আমার ভাইয়েরা, আপনার মৃত্যুর পরে আপনার সেই সন্তানগুলা আপনাকে সাদা কাফন পরিধান করাবে। সেই সাদা কাফন পরিধান করানোর পূর্বে আপনার সেই সন্তানগুলা আপনাকে ঘর থেকে বের করে দিবে। ঘর থেকে বের করে যখন আপনাকে গোসল দেবে, আখেরি গোসল, সেই আখেরি গোসল দেওয়ার পরে সাদা কাফন পরিধান করানো হবে। সেই সাদা কাফন পরিধান করানোর পরে আপনার সেই সন্তানগুলো তাড়াহুড়া করা শুরু করে দিবে। যত দ্রুত সম্ভব লাশকে দাফনের ব্যবস্থা করুন। এমনকি রাত্রিবেলা যদি মারা যান আপনি, আপনার সন্তান বলবে যদি সম্ভব হয় জোহরের পূর্বেই কমপক্ষে 11টার সময় জানাজার টাইমটা ফালান, কারণ যত আগে দাফন করা যাবে ততই ভালো। ঠিক কিনা বলেন? আমার বড় লেখার ভাইরা শুনেন, এই জন্য আপনি যে সন্তানের জন্য টাকা পয়সা কামাই করে রেখে গেলেন, আপনার মৃত্যুর পরে আপনার সেই সন্তান এই টাকাগুলা যে ভালো কাজে ব্যয় করবে এমন কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন নাকি? আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে আপনার সন্তান আপনার মৃত্যুর পরে টাকাগুলা দান সদকা করবে, মাদ্রাসা তৈরি করবে, মসজিদ নির্মাণ করবে, মসজিদের ইমাম সাহেবের বেতন দিবে, মুয়াজ্জিন সাহেবের হাদিয়া দিবে? এগুলো আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না। হ্যাঁ, যদি আপনার সন্তানকে আপনি দ্বীনের শিক্ষা দিয়ে যান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যদি পরিচালিত করতে পারেন, তাহলে আপনার সন্তান ঠিক আপনার মতোই একজন আদর্শবান মানুষ হবে। ঠিক কিনা বলেন? ঠিক। তাছাড়া আপনার সন্তানের জন্য আপনি লক্ষ লক্ষ টাকা কামাই করে রেখে যাবেন, আপনার সন্তান সেই নাইট ক্লাবে যাইয়া সব টাকা খরচ করে ফেলবে। ঠিক কিনা বলেন? এবার দেখেন, যে সন্তানের জন্য নিজের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা কামাই করলেন, আপনার সেই সন্তান আপনাকে তাড়াহুড়া করে কবর পর্যন্ত নিয়ে যাবে। এবার দেখেন, কবর পর্যন্ত নিয়ে যাওয়ার পরে আপনার সেই সন্তান আপনাকে কবরে রেখে দিবে। এমনও অনেক সন্তান আছে বাবা, আল্লাহর কসম করে বলি, এমনও অনেক সন্তান আছে আমরা দেখি যারা ভয় পায় এই জন্য কবরে নামতেও চায় না। ঠিক কিনা বলেন? ঠিক। বাবার লাশটা কবরে নামাবে, মায়ের লাশটা কবরে নামাবে, ভয় পায় এই জন্য কবর পর্যন্ত নামতে রাজি না। আত্মীয় স্বজন কবরে নামে, তারপরে লাশটা কবরে রাখে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে। ঠিক কিনা বলেন? ঠিক। আর সেই সন্তান মাকে বাবাকে কবর পর্যন্ত নামায় না। এবার আরেকটা জিনিস বলে যাই ভাই, জানি না আপনাদের এলাকায় সিস্টেমটা কেমন। মৃত্যুর পরে একজন বাবা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করে বড় করলেন, এবার বাবার কি আশা নাই যে আমার মৃত্যুর পরে আমার সন্তান আমাকে গোসল দেওয়াবে, আখেরি গোসল? প্রত্যেক বাবাই তো আশা করেন, কিন্তু অধিকাংশ জায়গাগুলোতে দেখবেন সন্তানগুলা গোসল করায় না। 500 টাকা 1000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসে ধৌত করার লোক। ওই লোকটা আইসা না আউযুবিল্লাহ আছে, না বিসমিল্লাহ আছে, না সুবহানাল্লাহ আছে, যেমনে মন চায় সেমনে ধৌত করে শেষ, টাকাগুলা নিয়ে চলে গেল, বিদায়। আচ্ছা বলেন তো ভাই, আপনি যদি আপনার বাবার লাশটাকে ধৌত করতেন, বাবার লাশ ধরেন, এই আপনার বাবার লাশ, আপনি বাবার লাশটাকে ধুইতেছেন, তখন কি আপনার অতীতের স্মৃতি মনে পড়বে না? বাবা যেভাবে নিজে না খেয়ে আপনাকে খাওয়াতেন, সেই কথাগুলো কি মনে পড়বে না? বাবার হাত ধরে আঙ্গুল ধরে আপনি মসজিদে যেতেন, মনে পড়বে না? বাবার স্মৃতিচারণ করবেন না? এই কথাগুলো যখন মনে হবে, আর চোখ থেকে যখন টপ 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 করে আপনার চোখের পানিগুলা পড়বে, আর যখন আল্লাহ পাকের কাছে আপনি মুনাজাত করবেন, আল্লাহ মনে মনে বলবেন, আল্লাহ
আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও। আচ্ছা বলেন তো ভাই, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে আর মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, মধ্যখানে কোনো পর্দা কি থাকে? মধ্যখানে কোনো পর্দা নাই, সরাসরি আমার আল্লাহর দরবারে এই দোয়াগুলো কবুল হয়ে যায়, বলি না সুবহানাল্লাহ। এবার সেই সন্তানটা যখন তার বাবার লাশটাকে ধৌত করবে, এবার তার স্মৃতিচারণ হবে, আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছেন, কত পরিশ্রম করেছেন। এই যে স্মৃতিচারণ করবে আর সন্তান চোখের পানি ছাড়বে আর কান্না করবে আর আল্লাহর কাছে আপনার জন্য সাহায্য প্রার্থনা করবে, আপনার মাগফিরাতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাইবে, আমার আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন, বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের বর্তমান সমাজের মানুষ মনে করে টাকা হইলেই তো সব চলে, টাকা দিয়ে মায়ের লাশ বাবার লাশ দৌত করিয়ে ফেলবো, অসুবিধা নেই। কিন্তু নিজে ধোয়া আর বাবার লাশ মানুষকে ভাড়া করে এনে ধোয়ানো, এখানে তফাৎ আছে না নেই? আছে। আছে। এই ধরনের কার্যকলাপ থেকে আমরা যেন বের হয়ে আসতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। আমিন। আমার প্রিয় ভাইরা শুনেন, এবার আসেন, আপনার মা মৃত্যুবরণ করলেন, আপনার বাবা মৃত্যুবরণ করলেন। এই মা বাবার মৃত্যুর পরে অনেক সন্তান এমন আছে আমাদের সমাজে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলি, তারা সুর দিয়ে কান্না করে। নাউজুবিল্লাহ বলেন। কান্না কিভাবে করে? সুর দিয়ে কান্না করে। অথচ কিতাবের মধ্যে পাওয়া যায় সুর দিয়ে কান্না করা হারাম। তারপরে কি বলে যে অমুকের বাবা 90 বছর 100 বছর হয়ে গেল, আল্লাহ তাকে দেখে নাই, আমার মাকেই নিয়ে যেতে হলো, আমার বাবাকেই নিয়ে যেতে হলো। আচ্ছা বলেন তো ভাই, এই কথার দ্বারা আপনি কত বড় গুনাহ করছেন, একটাবার কি চিন্তা করছেন? কারণ আমরা সবাই তো এই দুনিয়ার জন্য মুসাফির। আপনি বিদেশে যান, আপনার ভিসার মেয়াদ যদি শেষ হয়ে যায়, আপনি যদি আবার ভিসা রিনিউ না করেন, তাহলে কি হবে? রিপ্লেস যদি না করেন তাহলে কি হবে? আপনাকে ফেরত চলে আসতে হবে দেশে। তো এই দুনিয়া এমন একটা জায়গা যেখানে আমরা মুসাফির হয়ে এসেছি, এখানে আবার ভিসা লাগানোর কোনো সুযোগ নেই। এখানে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেই, ডেট এক্সপায়ার হয়ে গেলেই চলে যেতে হবে, আর আপিল মোশন নেই। এই ধরনের কথাবার্তা থেকে যেন আমরা হেফাজতে থাকতে পারি, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, বলি আমিন। আমিন। আপনার মা মৃত্যুবরণ করেছেন, আপনার বাবা মৃত্যুবরণ করেছেন। এবার দেখবেন অধিকাংশ সমাজে দেখা যায় যে টাকা আছে, পয়সা আছে, এবার মাদ্রাসায় ফোন দিছে, হাফিজ সাহেব হুজুর 20 জন ছাত্র পাঠাইয়া দেন, কোরআন শরীফের খতম হবে। এবার 20 জন ছাত্র যাইয়ে কোরআন শরীফের খতম করতেছে। অথচ দেখেন ওই লোকটার বাবা, ওই লোকটার মা, ওই পরিবারের মানুষ বছরে একটা দিনও আল্লাহর কালামটা খুলেও দেখে নাই যে আল্লাহর কালামের ভেতরের রংটা কি রকম, হরফগুলা কোন কালারের, জীবনে একটাবার বের করে দেখে নাই। এমন অবস্থায় মসজিদ থেকে আপনি যদি মক্কা শরীফ থেকেও হাজী সাহেবদেরকে নিয়ে আইসা বললেন যে এখানে কোরআন শরীফ খতম লাগাইয়া দেন, কাজ হবে নি ভাই? এখন বলবেন হুজুর আপনি কি খতম বিরোধী নাকি? না রে ভাই, আমি খতম বিরোধী না, আমি নিজেও খতম পড়ি। কথাগুলো কষ্ট থেকে বলতেছি। মানুষ মনে করে তো টাকা দিয়ে সব হয়ে যাবে, আসলে কি টাকা দিয়ে সব হবে? না। এবার আপনি নিজে যদি আপনার মায়ের পাশে বসে আপনি কোরআন শরীফ থেকে কিচ্ছু পারেন না ভাই, কিচ্ছু পারেন না, আপনি কোরআন শরীফ থেকে সূরাতুল ইখলাস শরীফ যদি বারবার আপনি পাঠ করেন, বারবার যদি সূরা ইখলাস শরীফ আপনি পাঠ করেন, দেখেন হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় কেউ যদি 3 মর্তবা সূরাতুল ইখলাস শরীফ পাঠ করে, তার নামায়ে আমলের মধ্যে 1 খতম কোরআন শরীফ সওয়াব, কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। আপনি কিচ্ছু পারেন না, কোরআন শরীফ তেলাওয়াত করতেও পারেন না, এবার যদি আপনি বসে বসে শুধু সূরা ইখলাস শরীফ আপনি অনবরত পাঠ করতে থাকেন, লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। ওই আপনি ভাড়াটে হুজুর এনে আপনি ভাড়া করে যে হাফিজ সাহেবদেরকে নিয়ে আসলেন, তাদেরকে তো একটা মজুরি আপনি দিতে হবে অবশ্যই। কারণ দিবেন না কেমনে? কারণ তারা তাদের সময়টাকে ব্যয় করতেছে, অবশ্যই তো তাদেরকে একটা সম্মানই দিতে হবে। এই সম্মানই দিয়ে কোরআন শরীফ খতম করানো আর নিজে খতম করার মধ্যে তফাৎ আছে না নাই? আছে। আপনি যখন আপনার মায়ের জন্য দোয়া করবেন, কিভাবে করবেন ভাই? দিল থেকে করবেন, খালিস ভাবে করবেন। আপনার মা বলে কথা, আপনার বাবা বলে কথা, আপনি আপনার মতো করে নিজের সর্বস্ব বিলীন করে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নায় বেহুশ হয়ে যাবেন। কান্না করতে করতে আল্লাহ পাকের কাছে মোনাজাত করবেন। আর যখন বাবা মায়ের জন্য দোয়া করবেন, তখন আপনার অতীতের কথাগুলা মনে হবে, মা বাবা কত কষ্ট করেছেন এগুলা মনে হবে।
এগুলা মনে হবে আর আপনি দোয়া করবেন।